ওই জায়গায় একটা বাইকে দেখা যাচ্ছে না। আচ্ছা দেখি কেডা ভাইটা, রাজু ভাই নাকি? রাজু ভাই হ্যাঁ বলেন। কি করতেছেন ভাই এখানে একা একা বসে বসে? ভাই একটু বসে আছি, কি করবো, আমার দুঃখ আর কে দেখে ভাই। কে ভাই, কি হয়েছে আপনার আবার? কি দেখেন, কত কিসে কাজ করলাম, কত কষ্ট করে লাউ গাছ লাগাইলাম। ও, লাউ গাছ ছিল আপনারই না? হ্যাঁ, লাউ গাছ লাগাইলাম, ও কিন্তু আচ্ছা। এই লাউ গাছের তো ফলন পাচ্ছি না। এই লাউ গাছ থেকে তো কোনো টাকা পাচ্ছি না ভাই। দেখেন কত তো লাউ গাছ আপনাকে দেখাই, আপনি যখন আসছেন ভিডিও করছেন ভাই, তো দেখেন আপনাকে দেখাই যদি কত তো লাউ গাছ লাগাইছি। হ্যাঁ তো লাউ গাছের কিন্তু এখন লাউ শাকের টাকাও পাচ্ছি না। দেখেন এখনো এই গাছটা কাটা হয় নাই যদিও, কিন্তু এই গাছের এখন দাম নাই ভাই। এখন কি করবো, আমাদের টাকা যা খরচ হওয়ার তো হয়ে গেছে, কিছু করার নাই ভাই। তো এক সময় লাউ গাছ থেকে অনেক টাকা ইনকাম হয়েছে, তো ওই আশা করে আমরা এবার লাগাইলাম, কিন্তু এবার তো সবজির দাম একদম একদম কম। হুম যে সময় দেখা গেছে এই লাউ গাছ এক সময় 30 টাকা তারি, মানে একটা মোটা 30 টাকা, যে দুইটা তিনটাই থাকতো, ডোকা থাকতো, এই 3টা ডোকার দাম 30 টাকা থাকতো। আর এখন মানে নেই না, 5 টাকা দিয়েও নেয় না, আর নেই না। তো এখানে এখন তো আমার তো লস, অনেক টাকা করে সার পানি বীজ অনেক কিছু তো আমি এখানে দিছি, কিন্তু কোনো লাভ হয় না। না ভাত দেখান অনেকটুকু জায়গা দেখেন। হ্যাঁ দেখাচ্ছি তো তো, এগুলো কী করবো এখন আর, একবার লস। লাউটাও দেখা যাচ্ছে, কিন্তু এই লাউ তো এই লাউ হবে না। হ্যাঁ, লাউয়ের দামও তো অনেক কম হয়ে গেছে। তো এবার আসলে কৃষক কৃষক কিন্তু আসলে তাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু পায় না, এটা পায় দ্বিতীয় কোনো পক্ষ। হ্যাঁ, তো যারা যেমন কৃষকের যে মালামালগুলো, ধরেন আপনি আলু পেঁয়াজ রসুন যারা মজুত করে রাখে, তারাই এই টাকাগুলো নিতে পারে, কিন্তু কৃষক ন্যায্য মূল্য দাম কখনো পায় না। দেখেন এখন আলুর দাম কত, 20 টাকা কেজি, পেঁয়াজের দাম কত, 30 টাকা 40 টাকা কেজি। আর এই পেঁয়াজ এক সময় আমরা খাইলাম কত টাকা কেজি, 120 টাকা কেজি, 130 টাকা কেজি পর্যন্ত এই পেঁয়াজ আমরা খাইলাম, কিন্তু কৃষক তো দাম পাইল না। আমার দেখা যাচ্ছে আলু কত টাকা কেজি এখন, আলু মাত্র 20 টাকা কেজি। এই আলু আমরা এখন কিনে খাইছি 60 টাকা 80 টাকা 90 টাকা পর্যন্ত কেজি করে আমরা কিনে খাইছি। এখন কৃষক কৃষক কোনো ন্যায্য মূল্য পায় না, যেটা এটা যারা ব্যবসায়ী দ্বিতীয় কোনো পক্ষ, তারা এই দাম পায়, বুঝতে পারছেন। তো এখন কিছু করার নাই ভাই, এখন আমার অনেক লসটা হ্যাঁ মেনে নিছি, কিছু করার নাই। সমস্যা নেই, এইবার তো গেছে, সামনের বার আপনার অবশ্যই ফিরে আসবে সেটা। সেটা তো ভাই আমার তো লস, যেটা তো গেলই, এটা কখন আসবো না আসবো এটা তো বলে সম্ভব না। আমার কথা অনেকটা লস হয়ে গেছে। তো এখন মানে বাংলাদেশ সরকারের কাছে আমরা এইটুকুই চাই যে যে কৃষক যাতে তাদের ন্যায্য মূল্য পায়, তারা যেন ফসল ফলাইতে আগ্রহী থাকে। যদি এভাবে আসলে হয় যে আপনি একটা ফসল ফলাচ্ছেন কিন্তু এই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তাহলে তো ফসল ফলাতে পারবেন না। তাহলে তো কৃষক তো অবশ্যই তারা তো হয়ে যাবে, মানে মানে একটা ফসল ফলানোর জন্য আগ্রহ কমে যাবে। এই হুম জন্য আমি বলতে চাই যে তাদেরকে ন্যায্য মূল্য দেওয়া হোক, তাদেরকে সরকার থেকে সহায়তা করা হোক, তাদেরকে বীজ রোপণ করার পদ্ধতি শিখিয়ে দেওয়া হোক, এবং কেমনে চাষ করতে হয়, কেমনে এগুলো সব সম্পূর্ণ দেখা দেওয়া উচিত, এগুলো বলা উচিত। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন।